পাচ্ছেন গাইস এখানে কিসের তরসাজি চলছে, এখানে ভর্তা বানানোর তরসাজি চলছে। আজকে আমরা বানাবো অথেন্টিক আলু ভর্তা, পেস্ট ভর্তা। এবার সাথে দেখতে পাচ্ছেন আফরিন এখানে আলুগুলোকে সুন্দর করে ছিলে নিচ্ছে। তো আমি এখন হলো লবণ, শুকনো মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। তো প্রথমে শুকনো মরিচকে আলাদা করে নিচ্ছি। এই যে দেখুন আমার মা এখন আলুর ভর্তা বানাবে, সবে বেস্ট ভর্তা এভার। তো যখন আপনাদের হঠাৎ করে আলু ভর্তা খাওয়ার ক্রেভিংস হবে, তখন আপনারা বাসায় অবশ্যই এভাবে আলু ভর্তাটিকে সুন্দর করে মাখিয়ে নেবেন। তো ফার্স্টে পুকুর থেকে আনা শুকনো মরিচকে ভালো করে পুকুর থেকে আনা শুকনো মরিচ গুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপরে খাল থেকে আনা পেঁয়াজ ও ডাবার থেকে আনা আলু, দেখুন কি সুন্দর লালচে লালচে হয়েছে, ঠিক কালো কুকুরের গুয়ের মতো। তো দেখুন কি সুন্দর, কালো কুকুরে। তো এখানে দেখতে পাচ্ছেন সেই পুকুর থেকে আনা শুকনো মরিচগুলো সুন্দর করে কালো কুকুরের গুয়ের মতো লাল লাল করে মেখে নিচ্ছি। ক্ষমা চাই, আস্তে আস্তে এটা করে না, মাঝামাঝি শুরু না। এটা হলো গাছ থেকে এনে হয়েছে, আমার মিথ্যাটা বলছে। তো আফরিন ডাবা থেকে আনা আলুগুলোকে ভালো করে ডাবা ভালো করে ছিলে নাও, তাড়াতাড়ি করো। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর গুয়ের গন্ধ বের হয়েছে। গুয়ের গন্ধে আমার কাশি চলে এসেছে। ঠিক ব্রাজিলের জার্সি কালারটা যেমন গুয়ের মতো, ঠিক সেরকম। আমাদের জার্সি কালার, তাই না? আমাদের জার্সি না, তোমার তো হাইব্রিড কালার হয় না। তোমার তো টিপিসও আছে। সোনা পাখি টিপিস পড়বা? তোমাদের থেকে আমরা বেশি কি বিশ্বকাপ মিস পাচ্ছি। এত মানে তো টিপি আল্লাহ আছে। এটা জিনো আছে, জিনো না, এটা আছে। তোমার আছে ঠিকই টিপিস। হাই টিপিস। তো এখন সেই ডাবার থেকে আনা পেঁয়াজগুলোকে ভালো করে ভালো করে মাখিয়ে নিব। ডাবা কি ভাই? আরে কেন ওর কথা শুনো না ভাই, এটা এলো গাছ থেকে আনা, উল্টা পাল্টা করে। গাছ থেকে মরিচ কত ছিল না, আমার একটা বাকি আছে, তিনটা। তো তো সেই পুকুর থেকে আনা আলুগুলোকে ভালো করে মিক্সিং করে নিব। এই না, এটা হলো গাছের পেয়ারা গাছ।
তো এই যে হয়ে যাবে আমাদের সুস্বাদু অথেন্টিক আলু ভর্তা, বেস্ট ভর্তা এভার।